দেখ এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে।
দেখ, এই হচ্ছে ছবিটা। ঠিক আছে, ছবিটার সাথে মিলিয়ে নে। এই 2 নম্বর ছবিটা। ঠিক আছে, ওই ছবিটা হচ্ছে এই স্যার ছবিটা। এই ছবিটা স্যার কেটে নিয়ে পাশে রেখে দিন স্যার। হ্যাঁ, ওটা আমি অটোক্যাডে যখন যাবো তখন তো আমি কেটে নেবো। এখন এটা 3D তে তো আর এখানে ওটা পাশে রাখা যায় না। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখ, ছবিটাকে আমি কপি করে নিয়ে রাখলাম। এবার ফার্স্ট আমি আসছি এর প্রজেকশনে। এর ফ্রন্ট ভিউ বলে দিয়েছে এই দিকটা। আচ্ছা, এটা যদি ফন্ট হয়, হাইটটা বলেছে 80। আমি সেন্টার থেকে শুরু করছি। এইটা 60, হাইটটা 80। এটা হচ্ছে 50 ডায়া। 3খানা আছে, মানে 1টা 2টো 3টে হোল, তিনটেই 50 ডায়া। এবার আমার আসছে, এইটা হচ্ছে 20 থিকনেস।
এটা হচ্ছে এই ভেতরের থিকনেসটা। এবার আসছি এই পোর্শনটা, এটা হচ্ছে 40। ভেতরটা 50, মানে 30 offset 15। দেখ, এইটা হলো আমার ফ্রন্ট ভিউ। কারো কোনো ডাউট আছে বলতে পারিস। স্যার ওই ওই লাইনটা কি হবে? এই লাইনটা না না, ওই ওটা তার পাশে নিচে নিচে ওই যে ছোট ছোট, হ্যাঁ দুটো ছোট ছোট লাইন করলেন। তো ছোট ছোট বলতে এইটা না এইটা, হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা, ওই লাইনটা এই দুটো? যেটা কারসার নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ওই লাইন দুটো তো হবে না? কেন, এই যে হোলটা দেখতে পাচ্ছিস, এই হোলটা তো পুরো এই পর্যন্ত আছে। ওই পরের থিকনেসটা পর্যন্ত আছে কি আদৌ হোল? হ্যাঁ আছে, এই হোলটা, এটা থ্রু হোল আছে। জিনিসটা তো এইটা, এই হচ্ছে তো ফ্রন্ট ভিউ। ওটা তো ওপরের সারফেসটার ওপরে ইয়ে আছে স্যার। তোর কথা খুব আস্তে আস্তে আসছে, আরেকবার বল। বলছি ওটা তো ওপরের সারফেসে হোলটা আছে, ভেতর পর্যন্ত গেছে কি, ভেতরে ওয়াল পর্যন্ত? হ্যাঁ ওটা থ্রু থাকে, ওটা যদি তো থ্রু ও না থাকতো তাহলে ওখানে ইন্ডিকেট করে দিত। আচ্ছা। এই যে হোলটা, এটা পুরো থ্রু যদি না থাকতো তাহলে কোথাও ইন্ডিকেট করা থাকতো, সেরকম কোথাও কোনো ইন্ডিকেট করা নেই, তার মানে এটা তো থ্রুই আছে। এটা থ্রু থাকলে তাহলে কি হচ্ছে, ওটা তোর এই থিকনেসটা হচ্ছে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্তই এসে টাচ হচ্ছে হোলটা, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ স্যার। আর হোলটা এই যে হাইটটা আছে, এইটা আছে 80, আর এখান থেকে এইটা আছে 80, মানে লেভেলটা একই। হ্যাঁ হ্যাঁ স্যার। কারোর ডাউট থাকলে বলতে পারিস। ডাউট নেই তো? না স্যার, সলিডটা একবার দেখাবেন স্যার, সলিডটার যে গ্রাফটা করে নিলেন না, সেটা একটু দেখাবেন। আচ্ছা তো এটাকে ভালো বোঝা যাচ্ছে স্যার। দেখ, হ্যাঁ এই এইটা এইটা। এইটা হচ্ছে তো সলিডটা, ঠিক আছে, ঠিক তো? এবার আমি এই ঘুরিয়ে এই হ্যাঁ স্যার। ফ্রন্ট ভিউতে আসছি। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, এই ডটেড লাইনগুলো কেন এসছে এবার দেখ। এই তো অরিজিনাল জিনিসটা। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার দেখ, এই আস্তে আস্তে ঘুরিয়ে আমি ফ্রন্টের দিকে আসছি, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আবার একবার দেখে নি, এই যে লাইনটা এই তো নেমেছে, আর এই ভেতরের এই থিকনেসটা এই গেছে, এইটাকে আমি যখন এই আস্তে আস্তে ঘোরাচ্ছি এই আসছে। ক্লিয়ার প্রত্যেকের এবার? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি ফের অটোক্যাডের পেজে ব্যাক করছি। এইবার আমি চলে আসছি, এটা হলো আমার ফ্রন্ট ভিউ, মার্ক করে নিই। এবার আমি আসছি সাইড ভিউতে, এটাকে সাইডে নিয়ে চলে আসি। সাইড ভিউটা রাইট সাইড ভিউ বলে দিয়েছে,
80, 90, 100, 100। এখান থেকে এটা 10। এই যে দুটো ড্যাশ লাইন দিলাম সেটা হচ্ছে এইটা একটা, এইটা একটা। এই যে 10 থিকনেস আছে, ঠিক আছে। আর এই যে পুরো স্কোয়ারটা এই দেখতে পাচ্ছিস, এই স্কোয়ারটা হচ্ছে এই পুরো স্কোয়ারটা। হ্যাঁ ক্লিয়ার? স্যার। এইবারে আমি আসছি, এই যে থিকনেসটা নিলাম এর ভেতর দিয়ে আমার এই হোলটা আছে 50 ডায়া। এবার আমি হোলটাকে বানিয়ে নিচ্ছি। ফার্স্ট আমি হোলের সেন্টার লাইনটাকে করে নিই। ডায়ামিটার কত আছে? 50। আমি এইখান থেকে প্রজেকশন টেনে নিই, সব থেকে ভালো। এটা আমার ডটেড হবে। তার কারণে এই ভেতরে হোলটা আমরা এই ফ্রন্ট থেকে, এই সাইড থেকে দেখতে পাচ্ছি না, এই যে হোল দুটো। সেই কারণে ওই থিকনেস বরাবর এই দুটো আমরা ডটেড করলাম। এটা কি লেফট সাইড ভিউ করেছেন? এইটা হচ্ছে, এই তো এটা তো হচ্ছে ফ্রন্ট হয়, তাহলে এটা হচ্ছে RH। হ্যাঁ। RH এর সবে আমি এই পোর্শনটা এখনো বানাইনি, আমি সবে এই পোর্শনটাকে বানাচ্ছি, এই দিকটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে এইদিকে এই স্কোয়ারটা হচ্ছে এই পুরো স্কোয়ারটা, এই থিকনেস দুটো দুদিকের হচ্ছে এই দুটো, আর ওই থিকনেসের মধ্যে দিয়ে এই হোলটা হচ্ছে, ওই হোলের এই দুদিকের লাইন দুটো হচ্ছে এইটা একটা, এইটা একটা, আর এই হচ্ছে সেন্টার লাইন। হুম হুম। এবার আমি আসছি এই পোর্শনটা। এটা ডায়ামিটার 80 বলে দিয়েছে, এটা একদম এর সেন্টার থেকে আছে। তাহলে আমি সেন্টারটাকে বের করে নিলাম। ডায়ামিটার 80, এই হচ্ছে 80। এইবারে কি বলে দিয়েছে, এই ভিতরে হোলটাও 50 ডায়ামিটার। এই এই হলো। তাহলে আমার রাইট সাইড ভিউ দেখ, কারোর ডাউট আছে? ডাউট থাকলে বল, কোন জায়গাটা ডাউট আছে আমি স্যার বুঝিয়ে দেবো। স্কোয়ারের যে ডটেড লাইন গুলো হয়েছে ওটা একটু বলুন। এই যে ডটেড গুলো, হুম। দেখ আমি তাহলে ফিগারটাই আসি। আচ্ছা 10 মিনিটের মধ্যে একবার লাইনটা কাট অফ হবে, তারপরে আবার কানেক্ট করবি, ঠিক আছে? দেখ এই তো হচ্ছে আমার ফিগারটা, হ্যাঁ। এই। এবার আমি এই ঘুরছি, এই ঘুরে গেলাম, ঠিক তো? এবার আমি ডটেড হ্যাঁ। লাইনগুলোকে শো করালাম। এবার এই ডটেড গুলো কোনগুলো এবার ভালো করে দেখ। এই হচ্ছে আমার অরিজিনাল অবজেক্ট, ক্লিয়ার? হুম।
হ্যাঁ দেখ এই যে লাইনটা নামছে আর এইদিকে এই যে লাইনটা নামছে, দেখতে দুটো পাচ্ছিস? লাইন এবার আমি আস্তে আস্তেই ঘোরাচ্ছি, এই ঘোরালাম ওই লাইন দুটো, এই দুটো। ফের ভালো করে দেখ, এই হচ্ছে অরিজিনাল অবজেক্ট আমার। এই 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 লাইনটাকে খেয়াল কর আর এই লাইনটাকে খেয়াল কর। এই আস্তে আস্তে যখন আমি ঘোরাচ্ছি, এই হচ্ছে সেই লাইন দুটো। ক্লিয়ার লাইন দুটো? হ্যাঁ স্যার হ্যাঁ এইবারে এই যে ডটের দুটো, এই ডটের দুটো কোনটা দেখ, এই যখন ঘোরাচ্ছি দেখ, এই পুরো থিকনেস বরাবর এই যে একদম সার্কেলের টপ, এই সার্কেলের টপ, এদিকেও তাই, সেইটা হচ্ছে ওই লাইন দুটো। এই ঠিক আছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আর কোনো ডাউট নেই তো? না, মাঝে স্যার একটা সেন্টার লাইন বলছিলেন যে হ্যাঁ, এটা তো আমি এর ওই থেকে মানে বানাচ্ছি, পুরো মানে ছবিটার এটা দেখানোর হচ্ছে জন্য। মেন ছবিটা। এবার যখন আমরা এটা থেকে প্রজেকশনে আসবো, এই প্রজেকশনে এসেছি, প্রজেকশনে এলে আমাকে এবার সেন্টার লাইন গুলো শো করাতে হবে। ওটা তো আমার 3D ভিউ। এই এইখানে আমার এই প্রজেকশনে এই সেন্টার লাইন চলে এলো, তাহলে আমার এটা সাইড ভিউ কমপ্লিট। আর এইচ এটাকে মার্ক করলাম। ঠিক আছে, এইবারে আমি আসছি কি টপ ভিউতে। আচ্ছা এইবার তোরা বলতো, এই যে পোর্শনটা আমি আঁকলাম, এই পর্যন্ত দেখে বল যে এইটা আমি কোন অ্যাঙ্গেলে আঁকছি, ফার্স্ট অ্যাঙ্গেল না থার্ড অ্যাঙ্গেল? থার্ড অ্যাঙ্গেল স্যার। থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেল। তাহলে এবার আমি টপ ভিউটা কোথায় আঁকবো? ওপরে আঁকবো স্যার, কোন ভিউর ওপরে উপরে স্যার, আঁকবো? ফ্রন্টে। ফ্রন্টের ওপরে। ফ্রন্ট হ্যাঁ ভিউর উপরে। ঠিক তাই, যে ফ্রন্ট ভিউটার উপরে আমি এবার টপ ভিউটাকে আঁকবো। তাহলে আমি এই ছবিটাকে ফের সরিয়ে আনি আমার আঁকার সুবিধার জন্য। এই চওড়াটা হচ্ছে 100, এইবারে আসছে এইখান থেকে একটা প্রজেকশন উঠছে, এই দুটো জায়গা থেকে দুটো প্রজেকশন এলো, যেটা হচ্ছে আমার এই লাইনটা এলো আর এই লাইনটা এলো। দেখ ঠিক ওইখান থেকেই প্রজেকশন দুটোকে তুললাম। এইবারে আসছে কি, আমার এইখান থেকে 10 থিকনেস আছে, এখান থেকে 10 থিকনেস আছে। তাহলে এই অবধি এইটা এলো। এইবারে আমার এইখানে এই হোল আছে, বুঝতে পারলি এই দুটো কি লাইন? হ্যাঁ এবার ছবিটা ক্লিয়ার হলো। এবারে হ্যাঁ, আমাকে সেন্টার লাইন দেখাতে হবে।
স্যার এইদিকেও তো একটা ইয়ে হবে, ওই সার্কেলের ডটেড এখনো এই লাইন হবে। দিকটা বাকি আছে, এই দিকটা এখনো বাকি আছে। সব আমি এই পোর্শনটা ধরেছি, এইবারে এই পোর্শনটা কমপ্লিট হলো। এবার আমি আসছি এই দিকটা, এইদিকে এটা আমার আছে 80, 80 আছে। তারা আমার সেন্টারটাকে আগে বের করে নি। এই অবধি এই হলো। এবার আমার ভেতরে সার্কেলটা বাকি আছে 50 ডায়া। দেখ, টপ ভিউ কমপ্লিট হলো। দেখ, টপ ভিউ ক্লিয়ার প্রত্যেকের কাছে, হ্যাঁ স্যার। নাকি একবার 3D ভিউতে গিয়ে দেখাবো? দেখ, এই তো আমার অরিজিনাল ছবিটা। এবার আমি এই টপে আসছি, এই হচ্ছে টপ ভিউ। এইটা হচ্ছে সেন্টার লাইন, এটা হচ্ছে সেন্টার লাইন, আর এইখানে একটা হবে সেন্টার লাইন। এই ডটেড দুটো হচ্ছে কি, ভেতরে যে হোলটা আছে, হোলের জন্য এই দুটো ডটেড এসছে, এদিকেও এদিকে, আর এইদিকে এইটা, এটা হচ্ছে ডটেড। এই দেখ, হুম হুম। ঠিক আছে প্রত্যেকের। হ্যাঁ স্যার। তাহলে আমি এবার ব্যাক করছি। এটাকে মার্ক করে দিই, এটা হচ্ছে টপ ভিউ। আচ্ছা, 1 মিনিটের মধ্যে লাইনটা কেটে যাবে, ঠিক আছে? তারপর আবার কানেক্ট করবি। এবার আমি ডাইমেনশন গুলো আস্তে আস্তে পুট করব, তারপর আমি এটাকে ডিলিট করে দেবো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ডাইমেনশন কি আছে, সেন্টার থেকে এটা আছে 60। ডাইমেনশন স্টাইলটাকে সেট করতে হবে। তার থেকেও মেন কথা, প্র্যাকটিক্যালি যখন কাজ করবি এখান থেকে পাস করে, তখন তো ওগুলো লাগবেই। আর পরীক্ষাতেও ওখানে শর্ট কোশ্চেন আসে, তোরা তো 4 থেকে 5টা সিম্বলের নাম দিয়ে দিল 1 নাম্বার করে।
দেখ তাহলে আমার সব কটা মাপ কমপ্লিট হয়ে গেল, এই মাপটা বাকি আছে। স্যার আমরা যখন মানে খাতায় এতগুলো মাপ মানে দিচ্ছি যখন স্যার তখন বাজে লাগছে, চারিদিক থেকে যেন ছবিটা কেরম হয়ে যাচ্ছে। যখন খাতায় তোরা মাপ দিবি তখন কি করবি, দেখ সব মাপগুলো এরকম দেওয়ার দরকার নেই। তখন কি করবি, মেন মেন মাপগুলোকে তোকে দিতে হবে। যেমন দেখ তুই টপ ভিউ থেকে এই মাপ কটা পেয়ে যাচ্ছিস,
কিরকম দিবি দেখাই, কোন কোন মাপগুলো তোকে দিতে লাগবে না। এইটা আর এইটা টপ ভিউতে তোকে দিতে লাগবে না যখন তোরা প্র্যাকটিক্যালি করবি, ঠিক আছে? হুম। এই মাপ কটা দিলি, তার কারণ কি টপ ভিউ থেকে এই থিকনেসটা দেখতে পাচ্ছিস, এইটা দেখতে পাচ্ছিস, এই টোটালটা পাচ্ছিস, আর এই ডায়ামিটার দুটো পেয়ে যাচ্ছিস, আর এইটা পাচ্ছিস। এবার যখন ফ্রন্টে মাপ দিবি, ফ্রন্টে এই দুটো তোকে দিতে হবে, আর এই সেন্টার থেকে এইটা দিলি। এইটা যেহেতু টপে দিয়েছিস, এই দুটো মাপ, এই দুটো মাপ আর এখানে দিতে লাগবে না, আর এই দুটো মাপও তোকে আর দিতে লাগবে না, তার কারণ এই মাপগুলো তুই অলরেডি টপ ভিউতে দিয়ে দিয়েছিস। হুম। এবারে এই যে টোটাল চওড়াটা, সেই মাপটা দেখ, তুই কিন্তু সাইড ভিউতে দিয়েছিস, এটা 80 আছে। এই 80টা হচ্ছে দেখ, এই 80টা, এটা তুই এখানে দিয়ে দিয়েছিস, সুতরাং ওটা দিতে লাগবে না, এইটা দিতে হবে, ঠিক আছে? আর এই দুটো মাপ এখানে অলরেডি দিয়ে দিয়েছিস, এখানে যেহেতু দিয়েছিস সেহেতু এখানে তোরা দিতে লাগবে না। মানে স্যার 3টে ছবির মধ্যে যে কোনো একটা ছবিতে মোটামুটি মাপ দিয়ে দিতে হবে। আর মোটামুটি দেখতে হবে কি ছবি, তোর কোন কোন ছবিতে কোনটা কোনটা ক্লিয়ার, সেখানে তোকে সেই সেই মাপটা হ্যাঁ। দিতে হবে। হ্যাঁ। যেমন দেখ, এখানে এই জিনিসগুলো আমার ক্লিয়ার, এইটুকু দিলাম, তাহলে আমার বাকি ছবিটা রইলো আর ঘিঞ্জি হলো না। তো বাকি যে হ্যাঁ। মাপগুলো পড়ে আছে, এইখানে আমার যেগুলো ক্লিয়ার মাপগুলোকে দিয়ে দিলাম, বাকিটা ফেলে রাখলাম টপ ভিউর জন্য। এবার বাকিটা টপ ভিউতে, বাকিটা টপ ভিউতেই দিয়ে দিলাম। তাহলে কি হলো, সব জায়গায় আমি অল্প অল্প করে দিয়ে, কিন্তু সব ডাইমেনশন গুলোই আমার দেওয়া আছে, যেটা এখানে আছে সেটা এখানে নেই, আবার যেটা এখানে নেই সেটা এখানে আছে। 3টে ভিউ মেলালে কিন্তু আমি সব ডাইমেনশন গুলো পেয়ে যাব। হুম। যে আমি রিপিট ডাইমেনশন দেব না। এখানে যেমন দেখ, রিপিট ডাইমেনশন দেওয়া আছে, কোনটা দেখ, এইটা আমার রিপিট ডাইমেনশন আছে, এটা ডায়া 50, যে ডাইমেনশনটা আমার এইখানে দেওয়া আছে, তাহলে এটা আমি নাও দিতে পারি, আমি জাস্ট এইটাকে রাখলাম, যেটা হচ্ছে এইটা, এটাকে আমি রাখতে পারি। তাহলে আমার দেখ ডাইমেনশন যত কমে গেল, কিন্তু ডাইমেনশন গুলো আমার প্রপার রইলো, এবং আমার ছবিটাও ক্লিয়ার হয়ে গেল। এইগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে আমার 3টে ভিউ হলো। এবার আমি এই ছবিটাকে উড়িয়ে দিলাম। এইবার আমি কি করব, এইখান থেকে আমি আইসোমেট্রিকে আসবো। আইসোমেট্রিক এলে আমাদের কি করতে হবে, 3টে ছবিকে কম্বাইন করে ম্যাচ করাতে হবে। তাহলে ফার্স্ট আমরা ফ্রন্ট ভিউ দিয়েই শুরু করছি, ফ্রন্ট ভিউ আর আরএইচটাকে আরএইচ ম্যাচ। দিয়ে শুরু করলে হবে? আরএইচ দিয়ে শুরু করলে, দাঁড়া ছবিটাকে আগে ভেবে নিই, না আরএইচ দিয়ে শুরু করলে ম্যাচ করাতে পারবি না, কারণ তোর এই যে ডেপথটা আছে এইটাকে আগে শুরু করতে হবে, এইটার সঙ্গে তোকে এটাকে মেলাতে হবে। তুই টপ দিয়েও শুরু করতে পারিস, না টপ দিয়ে না, তোকে ফ্রন্ট দিয়েই করতে হবে। এটা তোর ফ্রন্টের সঙ্গে ফার্স্ট আর আরএইচটাকে ম্যাচ করাতে হবে, তারপর অটোমেটিক্যালি টপটা ম্যাচ করে যাবে। আর ছবি দেখে এগুলো তোদেরকে বুঝতে হবে, এগুলো আস্তে আস্তে আইডিয়া করতে হবে। যত তোরা ছবি বারবার প্র্যাকটিস করবি আইডিয়াগুলো আসবে, শুধু ছবিগুলো দেখলে কিন্তু আইডিয়াগুলো আসবে না, নিজে হাতে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করতে হবে। তোরা সবসময় চেষ্টা করবি ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করার, যে কোনো আইসোমেট্রিককে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করতে হবে। তোরা নেটেও দেখবি অনেক আইসোমেট্রিক আছে, নেটে গুগল সার্চ করে দেখবি, ওইখান থেকেও নিয়ে যদি তোরা প্র্যাকটিস করিস তাহলেও কিন্তু হবে। আচ্ছা, এবার তাহলে আমি আইসোমেট্রিকের দিকে আসি। আপনার কাছে প্রজেকশন থেকে আইসোমেট্রিক হবে এরকম কোনো ইয়ে নেই? কি হুম। প্রজেকশন থেকে আইসোমেট্রিক হ্যাঁ হ্যাঁ। এরকম, তাহলে তোকে ইউটিউব দেখতে হবে, ইউটিউবে এরকম অনেক মনে হয় আছে, সার্চ করে দেখতে হবে। না সেটা বলছি না, তাহলে আপনার কাছে আপনি এমন মানে হোমওয়ার্ক টাইপের দিয়েছিলেন না, যে আইসোমেট্রিক দিয়েছিলেন প্রজেকশন বানাতে, হ্যাঁ, এরকম উল্টো প্রজেকশন দেওয়া থাকবে আইসোমেট্রিক বানানো, সেটা না বলছি। সেরকম তোদের এখানটা আমি পেলাম না, ওই কারণে আমি কি করলাম, ওইখান থেকে আমি প্রজেকশনটা বানিয়ে নিলাম,
নিয়ে এবার আইসোমেট্রিকটা ডিলিট করে দিলাম। এবার আমি ফের এখান থেকে আইসোমেট্রিক বানাবো। না না স্যার আপনার স্টকে নেই। আমার স্টকে দেখ, আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করি, ঠিক আছে, ওইখানে আমাদের মেনলি তোর 3D সফটওয়্যার আমরা কাজ করি। বা 3D সফটওয়্যারে কাজ করা মানে তোর তো অলরেডি ওখানে 3D মডেলটাই আছে, যেমন তোর ওই 3D মডেলটা দেখালাম। এবার ওইখান থেকে আমাদের ড্রাফটিং করতে হয়। এবার ড্রাফটিং গুলো তো আর আমাদের দরকার লাগে না, ওগুলো কোম্পানিতে দিয়ে দেওয়া হয়, কিন্তু মডেল আমাদের কাছে আছে। যে তোরা চাইলে বিভিন্ন ধরনের মডেলের ছবি পেতে পারিস। ও ঠিক আছে। এগুলো বুঝতে পারলি, কারণ যেগুলো আমরা স্টুডেন্টদেরকে মেনলি প্র্যাকটিস করাই, আমাদের কাছে যারা প্রাইভেট পড়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা থেকে তোদেরকে আমি আইসোমেট্রিকে ব্যাক করছি। আচ্ছা, আইসোমেট্রিক মানে তোরা তো জানিস, এই লাইনটা থাকবে। হ্যাঁ স্যার। এইবারে কি হয়, এইদিকে 30 ডিগ্রি, এইদিকে 30 ডিগ্রি। আর কি হয়, 90 90 ডিগ্রি। এটাই তো আইসোমেট্রিক, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আইসোমেট্রিক। অলওয়েজ আমার এই বেসের রেসপেক্টে বাঁ দিকে 30, ডান দিকে 30 আর স্ট্রেট 90, এইভাবে আমাকে ছবিগুলো বানাতে হবে। আচ্ছা, ফার্স্ট আমি আসছি তোর এই ছবিটাতে। আমি ফার্স্ট এইটাকে ম্যাচ করাচ্ছি। এই অবধি কত আছে, 100। তাহলে আমি এই অবধি 100 আনছি। এই হাইটটা আমার কত আছে, 80। তাহলে পের এদিকে আমার আসছে 100। আমি সেন্টার বানানোর জন্য এটাকে নিয়ে নিলাম, এইটা হচ্ছে আমার সেন্টার লাইন হবে। এইবারে এর সাথে আমি এবার ফ্রন্টটাকে ম্যাচ করাচ্ছি। ফ্রন্টে এইটা আছে 100। ঠিক সেম, এটাও আমার 100ই যাবে। এই হাইটটা তো আমার রয়েই গেছে। তাহলে এইটা হলো আমার ফ্রন্ট। এবার আমার স্যার ওটা স্যার সাইড তো স্যার, আড়িস স্যার তো। ফ্রন্ট কোন দিকে বলছেন? হ্যাঁ, এটা RH। RH হলে তো ডান দিকে হবে স্যার। আমি তো RH এর এই ডান দিকে বেসটা বলছি। সবে হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি ফ্রন্টটা কোন দিকে স্যার? ফ্রন্টটা হবে এই দিকে। হুম হুম। এবারে এর রেসপেক্টে এবার আমার এইখানে এই সার্কেলটা আছে ফ্রন্ট ভিউতে কত, রেডিয়াস 40, মানে ডায়ামিটার 80। তাহলে আমি এখানে সার্কেলটাকে বানিয়ে নিই।
আর একটা আছে 50 ডায়ামিটার। এইবারে আমি কি করছি, এর সঙ্গে এবার টপ ভিউতে আসছি। টপ ভিউতে এসে দেখছি এইটার সঙ্গে আমার এইটার থিকনেসটা আছে 10। এই, তাহলে আমাকে এখান থেকে 10 আসতে হবে। এইবারে দেখছি এইদিকে আমার এইটা আছে 20, যেটা আমি টপ ভিউতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি আসছি 20। এইটার প্যারালাল লাইন আমি এখানে দিলাম। এটাও এখান থেকে 10 আছে অফসেট। এখান থেকে এটা হচ্ছে 10। এবার এই সেম জিনিস আমার ওইদিকেও হবে। এখান থেকে 40 নামবে, কারণ টোটালটা আমার আছে 80। এইটা আমি সেন্টারটা পেলাম, এইখানে আমার যে সার্কেলটা হবে। সেন্টার গুলোকে উড়িয়ে দিলাম।
স্যার এই পার্টটা যেন কিরকম লাগছে এই জায়গাটা স্যার, ওই পার্টটা এই- যেন ঠিক আছে। এইখানটা দাঁড়া দেখে নি। না স্যার, এপারে সার্কেলের আউটার লাইনটা হচ্ছে উঁচু হয়ে গেছে স্যার মনে হচ্ছে। দাঁড়া মাপগুলো দেখতে হবে। এটা আছে 83, 77। দাঁড়া 1 মিনিট, কারণ আইসোমেট্রিক মানে তো পরস্পর প্যারালালই হবে। না স্যার, আগেরটা স্যার যেন ঠিক ছিল, এটা যেন কিরকম এটা হয়ে গেল। দা দেখি এটা সাথে এইটা আবার তোর অফসেট হবে 10। এইরকম হবে জিনিসটা। তার আইসোমেট্রিক তো এদিক থেকে দাঁড়া হয়নি, ভুল হলো। এই হবে জিনিসটা, এই পোর্শনটা ঠিক আছে। কারণ এইটা এখান থেকে এইটা হবে 10, কারণ এখান থেকে এটা 10 আছে। এই যে থিকনেসটা হোলটাও তো আমার এই ফেসে, তো এই হোলের এই লাইনটা, তাহলে এই ফেসটা হচ্ছে 10 দূরে, তাহলে 10 দূরে আমাকে এইটা সেম জিনিস এটাকে কপি করে এখানে নিয়ে আসতে হলো, কারণ এটাও তো আমাকে স্যার হ্যাঁ, দেখাতে ওই হবে। পারের হোলটা কি করে করব সে? এই যে কার্ভটা বানাবি এইখান থেকে 10 দূরেও সেন্টারটাকে দিবি, এর যে সেন্টার হবে সেখান থেকে 10 দূরে হবে ওর সেন্টারটা, তাহলেই ওটা হবে। এইবারে আমার এই ফেসটা হলো টপ ভিউ অনুযায়ী। এবার টপ ভিউতে দেখতে পাচ্ছি এই পোর্শনটা আমার ফ্রন্ট ভিউতে দেখছি এই দুটো গোল্লা আছে, কিন্তু যেটা এখানে দেখছি 40 এটা আছে। স্যার, এটা স্যার পরীক্ষায় পড়লে হয়ে গেল স্যার। না এত কঠিন আসে না, তো সোজাই আসে, কিন্তু কঠিন গুলো দিয়ে প্র্যাকটিস করাতে হয়। যে কঠিন গুলো দিয়ে প্র্যাকটিস করলে সোজাগুলো করতে সুবিধা হয়। সেন্টার লাইনটাকে বের করে স্যার নিলাম। বইয়ে স্যার বইয়ে যেমন আছে তেমনই আসবে, বইয়ে যেমন আছে। মোটামুটি ম্যাচ করে যায়, তোরা দেখবি ওয়েবসাইটটা খুলবি, খুলে দেখবি ওইখানে তোদের যে ড্রয়িং গুলো পরীক্ষায় আসে কোশ্চেন গুলো থাকে, দেখবি প্রায় ম্যাচ করে যায়। হ্যাঁ স্যার, এটার কোশ্চেন ডায়ামিটার গুলো আছে দেখলে কত বোঝা যাবে আমাদের স্যার। 80।
আর ছোটটা আছে কত 50। এবার এইটা আমরা কোথায় পাবো? এইখান থেকে আমাকে অফসেট করতে হবে 40। এই ঠিক আছে, এই অবধি এলাম। এবারে ছোট সার্কেলের ডায়ামিটার হচ্ছে আমাদের 50। এবার 50টাকে এখানে বানাতে হবে। এই আমার ম্যাচ করলো। যে এইভাবে তোদেরকে করতে হবে। তোরা যখন সেট স্কোয়ারে করবি কি করে করবি? এই দিক থেকে 30 সেট স্কোয়ার নিবি, এই দিক থেকে 30 নিবি, সবার আগে বেস লাইনটাকে টেনে নিবি। তাহলে কি হবে? এই প্যারালালে তুই সেট স্কোয়ারটাকে রাখতে পারবি। এবার এখান থেকে এই 90 তুলবি, তুলে এইবারে লাইনের মাপগুলো নিয়ে নিয়ে তোদেরকে বানাতে হবে। এইটার সেট স্কোয়ারটা ফিক্সড রেখে দিবি। এবার এইটা বানালি, এই হাইটটা তুললি 90, ফের এর প্যারালালি এই লাইনটাকে নিলি, এর প্যারালালি এই লাইনটাকে নিলি। এইভাবে তোদেরকে বানাতে হবে, পরস্পর প্যারালাল লাইন টেনে টেনে তোদেরকে বানাতে হবে। তাহলে তোদেরকে আমি যখন মেল করব, দেখছি দাঁড়া আমার হোয়াটসঅ্যাপে ছবি আছে কি, যদি থাকে আমি তোদের কিছু ছবি পাঠাবো। আমরা প্র্যাকটিক্যালি কি ধরনের কাজ করি ছবিগুলো দেখলে তোরা বুঝতে পারবি। কিছু মডেল পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। আর পরের দিনকে তাহলে ঠিক মনে আছে করে দিবি, স্যার, লেটারিংটা বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে ডিসকানেক্ট করছি, ঠিক আছে? ঠিক আছে। হুম। স্যার আমি আচ্ছা, জয়েন করেছি।